হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 12-এ রয়েছো, দ্যাট ইজ ক্লাস 12-এর সেমিস্টার 3 এর জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। দেখো, আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 এর যে পরীক্ষা সেটা কিন্তু খুব কাছে চলে এসেছে এবং এই মুহূর্তে তোমাদের কিন্তু এই পরীক্ষার জন্য একদম ভালোভাবে প্রিপারেশন স্টার্ট করে দেওয়া উচিত। তার কারণ হচ্ছে এই যে আমাদের সেমিস্টার 3 এর পরীক্ষা, সেটা যেহেতু একটা এমসিকিউ পরীক্ষা, এখানে কিন্তু আমরা একটু চেষ্টা করলে, একটু এফর্ট দিলেই খুব ভালো মার্কস তুলতে পারবো। এবং তোমরা জানো তোমাদের ক্লাস 12-এর যে মার্কস সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য তোমরা যারা যারা ক্লাস 12-এর সেমিস্টার 3-তে রয়েছো, তাদের জন্য আজকে আমি একটা ডিটেলস স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে এসেছি যে কিভাবে তোমরা বাকি যে সময়টা রয়েছে সেই সময়ে পড়াশোনা করবে, যাতে করে গিয়ে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। সেটা নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমার নাম সায়ন দাস। এই মুহূর্তে আমি আইআইটি গৌহাটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি এবং এই চ্যানেলে আমরা কিন্তু তোমাদেরকে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে বিভিন্ন ক্লাসেস অ্যান্ড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওস প্রোভাইড করে থাকি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, সবার প্রথমে যখন আমরা কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো বা আমরা কোনো একটা পড়ার টেকনিক নিয়ে কথা বলবো, আমরা কোনো প্রিপারেশন করছি, সবার প্রথমে যেটা আমাদের ক্লিয়ার থাকা প্রয়োজন সেটা হচ্ছে টাইম। তার কারণ যখন আমরা জানবো যে আমাদের হাতে কতখানি টাইম রয়েছে, তখনই কিন্তু সেটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারবো বা সেই টাইম অনুযায়ী পড়াশোনা করতে পারবো। তার কারণ আমার কাছে যদি 3 মাস সময় থাকে তখন আমি যেভাবে পড়বো, আমার কাছে যদি 1 মাস সময় থাকে আমি কিন্তু ডিফারেন্ট ভাবে পড়াশোনা করব। তাহলে আমাদের আজকে যে এই ভিডিওটা শুট হচ্ছে সেটা শুট হচ্ছে 18th অফ জুলাই অ্যান্ড 8th অফ সেপ্টেম্বর থেকে তোমাদের সেমিস্টার 3 এর পরীক্ষা স্টার্ট হচ্ছে। তার মানে আমাদের হাতে নিয়ারলি 50 দিন সময় রয়েছে। কেউ যদি ভিডিওটা 1-2 দিন পরে দেখছো, তাদের কাছে নিয়ারলি 47-48 ডেজ মতো সময় রয়েছে। এবং এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু এই ক্ষেত্রে ভালো রেজাল্ট করার জন্য এগিয়ে যেতে হবে। এবার এখানে দুই রকমের স্টুডেন্ট হবে, যাদের কিনা সিলেবাস প্রায় শেষ, যারা এখন রিভিশন, প্র্যাকটিস, মক টেস্ট ইত্যাদির কথা ভাবছে। আরেক রকমের স্টুডেন্ট হবে যাদের এখনো সিলেবাসই শেষ হয়নি। এবার এই যে সিলেবাস শেষ হয়নি যাদের স্টুডেন্ট, তাদের মধ্যে আবার দুই রকমের স্টুডেন্ট হবে। কারোর হয়তো 70-80% হয়ে গেছে, কেউ বা অনেক পিছিয়ে রয়েছে। তো আজকে কিন্তু সবাইকে নিয়ে কথা বলবো যে কিভাবে তুমি তোমার সিচুয়েশন অনুযায়ী বেস্ট করতে পারো। তো এটা যখন আমরা টাইম বুঝে নিলাম, তখন আমরা এই ক্ষেত্রে যেটা এবার মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের টার্গেট কত। দেখো, আমরা এই ক্ষেত্রে 35 আউট অফ 35 টার্গেট করেই এগোবো। যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখানে আমরা 35 আউট অফ 35ই টার্গেট করবো। অ্যান্ড আমাদের যে ম্যাথমেটিক্স, সেখানে আমরা কিন্তু 40 আউট অফ 40 এটা টার্গেট করেই এগোবো। অ্যান্ড সাথে আমাদের বাংলা ইংরাজিও থাকছে। আজকে আমরা মেইনলি কি কি নিয়ে কথা বলবো, যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো নিয়ে কথা বলবো। তার সাথে আমাদের কিন্তু বাংলা ইংরাজি, সেটাকে ভুললেও কিন্তু চলবে না। এবার নেক্সট, এটা যদি আমাদের টার্গেট থাকে, এবার অনেকে বলবে স্যার আমি তো অনেকটা পিছিয়ে রয়েছি, আমি কি এখন চেষ্টা করলে এটা মার্কস পেতে পারবো? দেখো, তুমি যদি চেষ্টা করো, তুমি যদি বেস্ট এফর্ট দাও, তাহলে কিন্তু এটা ইম্পসিবল নয়। হ্যাঁ, তোমাকে অনেক বেশি চেষ্টা করতে হবে, অনেক বেশি এফর্ট দিতে হবে, কিন্তু এটা ইম্পসিবল নয়। যারা অনেক পিছিয়ে রয়েছে, তারা যদি 35 আউট অফ 35-এ নাও পৌঁছাতে পারো, তোমরা কিন্তু একটু এফর্ট দিলেই মিনিমাম 30-এর কাছাকাছি তো পৌঁছাতেই পারো। তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু তোমাদেরকে এখন পড়াশোনা করতে হবে। কিন্তু ইয়েস, তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে আমাদের হার্ডওয়ার্ক অবশ্যই করতে হবে। এবার আমরা যখনই কোনো একটা পরীক্ষার জন্য প্রিপারেশন করছি, দেখো আমাদের খুব বেশি যে আহামরি স্ট্র্যাটেজি দরকার হয় সেটা কিন্তু নয়। খুবই সিম্পল কিছু ব্যাপার, কিন্তু সেই সিম্পল ব্যাপারগুলোকেই আমাদেরকে একটা প্রপার ওয়েতে, একটা প্র্যাকটিক্যাল ওয়েতে এই ক্ষেত্রে করতে হবে। আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কয়েকটা জিনিসই প্রয়োজন। তোমাদের এখন এমসিকিউ পরীক্ষা হতে চলেছে এই সেমিস্টার 3, তাই তো? তাহলে তোমাদের সবাইকে সিলেবাস অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে। তার কারণ আমাদের ক্লাস 12-এর যে পরীক্ষা, সেটা তোমরা জানো যে এক্সাম্পল আমরা যদি ফিজিক্সের এক্সাম্পল নিই, তোমাদের ফিজিক্সে আমাদের সেমিস্টার 3-তে টোটাল 5টা ইউনিট রয়েছে। এবার তুমি যদি ভাবলে আমি একটা ইউনিট বাদ দিয়ে দেবো তাহলে আমি ফুল মার্কস পাবো, সেটা কিন্তু হবে না। তার কারণ তোমার প্রত্যেকটা ইউনিট থেকে কোয়েশ্চেন আসবে। যখন আমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করি, তোমরা জানো যে আমরা ডাব্লিউবিজেই, জেনপাস ইউজি আরো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন প্রত্যেক বছর করাই। তো কম্পিটিটিভ এক্সামগুলোয় কি দেখা যায় যে অনেক সময় কিছু কিছু জায়গা থেকে তারা প্রায় কোয়েশ্চেন জিজ্ঞেসই করে না। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কয়েকটা টপিক চাইলে বাদ দিতে পারি। কিন্তু ক্লাস 12-এর যখন তোমার বোর্ডস এক্সাম আসছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রত্যেকটা জায়গা থেকেই কোয়েশ্চেন ওরা জিজ্ঞেস করবে। কারণ তোমরা জানো যে আমাদের কোথা থেকে কত নাম্বার আসবে সেটা অলরেডি ডিসাইডেড। তো সেই জন্য তোমাকে কিন্তু সিলেবাস কমপ্লিট করতেই হবে। এবার এই যে সিলেবাস কমপ্লিট করার কথা আসছে,
যাদের কিনা অলরেডি সিলেবাস কমপ্লিট তাদের তো খুবই ভালো কথা। যাদের এখনো সিলেবাস কমপ্লিট হয়নি তোমরা পড়বে কোথা থেকে? তার কারণ তোমাদের টিউশনে নিশ্চয়ই হয়ে গেছে, এখন তো আর তোমাদেরকে রিপিট করে পড়াবে না। তো তার জন্য তোমরা আসতে পারো আমাদের ইউটিউব চ্যানেল লেটস ইমপ্রুভে। দেখো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল লেটস ইমপ্রুভ। এই লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 এর যে পুরো সিলেবাসটা সেটা কিন্তু এখানে পড়াচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 12 এর জন্য আমাদের ফিনিক্স ব্যাচ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট একটা ব্যাচ, যেটা তোমরা আমাদের লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এখানে তোমাদের কেমিস্ট্রি, তারপর ফিজিক্স, ম্যাথমেটিক্স, বায়োলজি, 4টা সাবজেক্টে কিন্তু আমরা তোমাদেরকে পুরোপুরি এখানে করাচ্ছি। তাহলে তোমরা কিন্তু এখান থেকে এসে সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। এবার স্যার আমাদের কাছে সময় তো খুব একটা বেশি বাকি নেই, তাহলে আমরা সিলেবাস কমপ্লিট করার জন্য কতদিন সময় দেব? দেখো যেটা বললাম যে আমাদের কাছে নিয়ারলি 50 দিন মতো সময় বাকি রয়েছে। তো এই ক্ষেত্রে সিলেবাস কমপ্লিট করার জন্য তোমরা কিন্তু 30 থেকে 35 ডেইজের বেশি সময় দিতে পারবে না। এর মধ্যে কিন্তু তোমাদেরকে করতে হবে, এন্ড যদি একটু চেষ্টা করো দেখবে করতে পারবে। কিভাবে করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নেক্সট আমাদের কি করতে হবে? নেক্সট আমাদের লাগবে রিভিশন। তাহলে যাদের সিলেবাস কমপ্লিট তারা তো এখন রিভিশনেই ফোকাস করবে, কিন্তু যাদের সিলেবাস এখনো কমপ্লিট হয়নি, যারা সিলেবাস এখন পড়ছে, তাদেরকে কিন্তু সিলেবাস কমপ্লিট করার সাথে সাথেই রিভিশনে ফোকাস করতে হবে। তার কারণ এরপরে কিন্তু তোমার কাছে আর রিভিশন করার সময় নেই। এন্ড তার সাথে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের এই সেমিস্টার 3 এর জন্য সেটা কি? সেটা হচ্ছে প্র্যাকটিস আর হচ্ছে মক টেস্ট। এই দুটো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কেন স্যার এটাকে সব থেকে গুরুত্বপূর্ণ কেন বলছেন? কারণ কোয়েশ্চেন তোমাদের কিরকম হতে চলেছে? কোয়েশ্চেন হতে চলেছে এমসিকিউ। তুমি কোনো একটা থিওরি শিখে গেলে, তুমি কোনো একটা কনসেপ্ট শিখে গেলে, তুমি প্রপারলি প্র্যাকটিস করলে না, ভাবলে যে আমি পরীক্ষায় গিয়ে করে দেবো, এমসিকিউ পরীক্ষায় কিন্তু সেটা হবে না। তার কারণ এমসিকিউতে তোমার যে অপশনগুলো দেবে সেগুলো এত ক্লোজ থাকবে বা এত দারুণ দারুণ ভাবে এমসিকিউ ফর্ম করা যায় যে তুমি যদি ভালো করে প্রপার প্র্যাকটিস না থাকে, তোমার যদি প্রপার মক টেস্ট দেওয়ার এই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না। তো এই প্রত্যেকটা জিনিস কিভাবে করতে হবে সেটা নিয়ে আমি তোমাদেরকে এক এক করে বলছি। সবার প্রথমে দেখো যে তোমরা যারা যারা এখন ক্লাস 12 এর সেমিস্টার 3 এর প্রিপারেশন করছো, দেখো বোর্ড এক্সাম, ইম্পর্টেন্ট এক্সাম। তো এই ক্ষেত্রে মাত্র 50 দিন সময় বাকি। তোমাকে কিন্তু ডেইলি 8 to 12 আওয়ার্স এই ক্ষেত্রে পড়াশোনা করতে হবে। যাদের ধরুন সিলেবাস প্রায় কমপ্লিট তারা এই ক্ষেত্রে 8-9 ঘন্টা পড়ছো, ঠিক আছে। কিন্তু যাদের অনেকটা বাকি তাদের কিন্তু 10-12 ঘন্টা সময় দিতে হবে, সময় বের করতে হবে। এবার এই যে সময়টা দিচ্ছ, দেখো যাদের এক্ষেত্রে সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে তারা দিনে আমার 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করছো। এবার এই যে 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করছো, তার মধ্যে থেকে তুমি নিয়ারলি কি করবে? তুমি নিয়ারলি ধরে নাও 4 আওয়ার্স, সেটা তুমি যদি রিভিশনের মধ্যে দিচ্ছ, তুমি 4 আওয়ার্স কিসের জন্য দেবে? 4 আওয়ার্স তুমি দেবে হচ্ছে এক্ষেত্রে প্র্যাকটিসের জন্য। এই প্র্যাকটিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এন্ড এই ক্ষেত্রে তুমি এখন যে রিভিশনটা করছো সেটা তুমি কি করবে? সেটা তুমি থিওরি রিভিশন করবে, যে তুমি যা পড়েছো সেগুলোকে প্রপারলি রিভিশন করবে, আর তার উপর বেস করে বিভিন্ন কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। আর যাদের ধরো এক্ষেত্রে সিলেবাসটা বাকি তারা একটু বেশি পড়াশোনা করবে, যে এক্ষেত্রে ধরুন আমি ধরে নিচ্ছি মিনিমাম 10 ঘন্টা মতো পড়াশোনা করছো। এবার এই যে 10 ঘন্টা পড়াশোনা করছো, দেখো আমাদেরকে তো সিলেবাসটা কমপ্লিট করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে তোমরা এই ক্ষেত্রে 6 ঘন্টা মতো সিলেবাস কমপ্লিট করার পিছনে দেবে। অ্যান্ড এই ক্ষেত্রে একটু স্মার্ট কাজ করতে হবে। দেখো আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সব পড়িয়ে রেখেছি, তো সেখান থেকে গিয়ে তোমরা কি করবে? যে ভিডিওগুলোর স্পিড একটু বাড়িয়ে 1.5x এ বা 2x এ তোমরা ক্লাসগুলো করবে, তাহলে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হয়ে যাবে। And তোমরা যদি আমাদের ক্লাস করো দেখবে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, যে ক্লাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর বাকি যে টাইমটা থাকছে সেটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিসের পিছনে দিতে হবে। প্র্যাকটিস কিন্তু তোমাদেরকে এখন থেকে করতে হবে। তুমি যদি ভাবো যে আমি এই 30-35 দিন সিলেবাস কমপ্লিট করব তারপরে গিয়ে আমি আবার প্র্যাকটিস করা স্টার্ট করব, তাহলে ওই 10-15 দিনে কিন্তু কাজ হবে না। তোমাকে কিন্তু প্র্যাকটিসের জন্য এখন থেকেই লেগে পড়তে হবে। এবার এটা তো আমি তোমাদের বলে দিলাম যে কিভাবে তোমরা ডেটাকে এখন ইউটিলাইজ করছো। এবার এই যে আমাদের নেক্সট 30-35 দিন, সেটা তোমাদের এই রুটিনটা ফলো করতে হবে। যারা সিলেবাস কমপ্লিট করে নিয়েছো তারা রিভিশন অ্যান্ড প্র্যাকটিস, তোমাদের যখন দেখছো রিভিশনটা প্রায় হয়ে আসছে তোমরা প্র্যাকটিসটাকে আরেকটু বাড়িয়ে দিলে। অ্যান্ড সিমিলারলি যারা এই ক্ষেত্রে সিলেবাস কমপ্লিট হয়নি, সিলেবাস অ্যান্ড প্র্যাকটিস এটাতে আমরা ফোকাস করব। অ্যান্ড উইথ টাইম মোটামুটি 30 দিন পরে লাস্টের 15-20 দিন, তখন আমরা কি করব? তখন আমরা শুধুমাত্র প্র্যাকটিস
অ্যান্ড মক টেস্টে ফোকাস করব। স্যার তখন কি আমরা রিভিশন করব না? তখন আমরা রিভিশনও করছি, কিন্তু তখন যে রিভিশনটা করছি সেটা আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব কোয়েশ্চেনের মাধ্যমে রিভিশন করতে। স্যার কোয়েশ্চেনের মাধ্যমে রিভিশন কিভাবে হবে? যে তুমি ধরে নাও কোনো একটা পার্টিকুলার ইউনিট পড়ছো, সেই ইউনিটের তুমি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন করবে। এবার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন যখন তুমি করছো, তাহলে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টগুলো অলরেডি রিভিশন হতে থাকবে। এবার যেখানে তোমার আটকে যাচ্ছে সেই জায়গাটা তুমি বের করে নিয়ে আবার পড়ে নিলে, যেই কনসেপ্টটা মনে হচ্ছে তুমি ভুলে যাচ্ছ সেই জায়গাটা তুমি আরেকবার রিভিশন করে নিলে। এইভাবে করে আমাদেরকে এগোতে হবে। অ্যান্ড সেই টাইমে পরীক্ষার মোটামুটি ধরে নাও তোমাদের পরীক্ষার যখন টাইম থাকছে, যে 15-20 দিন টাইম যখন থাকছে, তখন কিন্তু তোমাদেরকে মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করতে হবে। তার কারণ কি বলতো? তোমরা এটা মনে করো যে আমাদের 75 মিনিটস টাইম অনলি। ওকে, তোমাদের পরীক্ষায় কতখানি টাইম? জাস্ট 75 মিনিট। সেই 75 মিনিটে তোমাকে ফিজিক্সের 35টা কোয়েশ্চেন করতে হবে, কেমিস্ট্রির 35টা কোয়েশ্চেন, বায়োলজি হয়তো হয়ে যাবে, কিন্তু ম্যাথমেটিক্সের 75 মিনিটে 40টা কোয়েশ্চেন কি করে করবে, তাই না? তো তার জন্য কিন্তু তোমাকে প্রচুর প্র্যাকটিস করে স্পিড বাড়াতে হবে, অ্যান্ড মক টেস্ট দিতে হবে, শর্ট ট্রিক শিখতে হবে, প্রচুর কিছু করতে হবে। এবার এই যে প্র্যাকটিস তোমরা করবে, সেখানে তোমাদের কি করতে হবে? 1 নম্বর তো তোমরা যেই বই ফলো করছো সেই বইয়ের মধ্যে যত এমসিকিউ আছে সেটা কমপ্লিট করো। উচ্চ মাধ্যমিকের অ্যাটলিস্ট লাস্ট 10 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করো। তার সাথে সাথে তোমরা কোনো একটা কোয়েশ্চেন ব্যাংকের থেকেও কোয়েশ্চেন প্র্যাকটিস করা স্টার্ট করো। এবার তোমাদের যদি মনে হচ্ছে স্যার এত কিছু আমরা একটা প্রপার ওয়েতে বা স্ট্রাকচার ওয়েতে করতে পারবো না, বা আমাদের এক্ষেত্রে গাইডেন্স থাকলে ভালো হয়, দেখো তার জন্য লেটস ইমপ্রুভের থেকে আমরা একটা ব্যাচ স্টার্ট করেছি, রিস্টার্ট ব্যাচ। এই ব্যাচের মধ্যে তোমাদেরকে কিন্তু দারুণভাবে আমরা প্রিপেয়ার করিয়ে দিব ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য। তোমাদের যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তাদের রিভিশন চাই, প্র্যাকটিস চাই, মক টেস্ট চাই, তাদেরকে সমস্ত কিছু পাবে। যাদের সিলেবাস ধরো কমপ্লিটও হয়নি, ভাবছো এই টাইমের মধ্যে কি করে একটা স্ট্রাকচারড উপায়ে আমরা সিলেবাস কমপ্লিট করব, তাদের জন্য এই ব্যাচ। এখানে আমি তোমাদেরকে একটু ডিটেলে বলে দিচ্ছি। এই ব্যাচের মধ্যে আমরা যে সিলেবাস পার্টটা সেটা একটা ক্রিস্প ওয়েতে পড়াবো। তার কারণ এখন আমাদের হাতে সময় কম রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের ধরো এক একটা যে ক্লাস হবে, সেই ক্লাসের শুরুতে আমরা মোটামুটি 2 ঘন্টার ক্লাস হলে তার শুরুতে মোটামুটি 40 মিনিটস 45 মিনিটস সেই চ্যাপ্টারের থিওরি পড়াবো, তারপর তার উপর প্রচুর কোয়েশ্চেন করাবো। ওকে, বাকি যে 1 ঘন্টা 20 মিনিট মতো টাইমটা থাকছে সেখানে আমরা তোমাদের প্রচুর কোয়েশ্চেন করাবো। এটা আমি লিখেই দিয়েছি যে এমসিকিউ প্র্যাকটিস, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করা হবে। ধরে নাও তারপর এটা তো হয়ে গেল নর্মাল ক্লাসগুলো। এবার নর্মাল ক্লাস ছাড়াও মোটামুটি ধরে নাও 3টা-4টা ক্লাস হলো, তারপর একটা ক্লাস তোমাদের জন্য ডেডিকেটেড থাকবে প্র্যাকটিসের জন্য, যাতে আমাদের আগের চ্যাপ্টারগুলো আমরা আবার রিভিশন করে নিতে পারি। ওকে, তো এই প্র্যাকটিস ক্লাস থাকছে। অ্যান্ড মক টেস্ট যেটা তোমাদের প্রয়োজন হবে, দেখো এমসিকিউ মক টেস্ট তোমরা কোথা থেকে পাবে? তো আমাদের অ্যাপে অলরেডি আমরা কয়েকটা মক টেস্ট তোমাদের জন্য ফ্রিতে দিয়ে রেখেছি, কিন্তু যারা এই ব্যাচে জয়েন করবে তাদেরকে আমরা টোটাল 8টা মক টেস্ট দেবো। যে আমরা এই ব্যাচের মধ্যে তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়াবো ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য। ওকে, তো সেই সেমিস্টার 3 এর ক্লাস 12 এর 4টা যে সাবজেক্ট বললাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্রত্যেকটা সাবজেক্টের আমরা তোমাদের 2টো করে মক টেস্ট দেবো। একদম এক্সাম প্যাটার্নে কোয়েশ্চেন থাকবে। তোমরা টেস্ট দেওয়ার সাথে সাথে কি হবে, টেস্ট দেওয়ার সাথে সাথে তোমাদের কত মার্কস আসলো, কোনটা ঠিক হলো, কোনটা ভুল হলো, সমস্ত কিছু দেখিয়ে দেবে। অ্যান্ড এই যে এই ব্যাচটা, এই ব্যাচে যারা জয়েন করবে তারা এই ক্লাসগুলোর সাথে সাথে এই মক টেস্টগুলো একদম ফ্রিতে পেয়ে যাবে। আমাদের এই ব্যাচের সমস্ত ক্লাস লাইভ হবে। তোমরা যদি কোনো ক্লাস আবার পরে দেখতে চাও, বা কেউ কোনো ক্লাস মিস করে গেলে পরে দেখবে ভাবছো, তাদের জন্য প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড ফরম্যাটেও থাকবে, ক্লাসের পিডিএফ নোটসও তোমরা পেয়ে যাবে। তো এই ব্যাচের যে প্রাইস সেটা হচ্ছে 999 রুপিস, কিন্তু আমরা বলেছিলাম এই প্রাইসটা 16ই জুলাই অবধি থাকবে। কিন্তু আমাদের যে প্রচুর স্টুডেন্টের থেকে একটা রিকোয়েস্ট এসছে, সেই জন্য আমরা এই প্রাইসটাকে আমাদের 25শে জুলাই অবধি আমরা এই প্রাইসটাকে ভ্যালিড রাখছি। ওকে, আমাদের যে এই প্রাইসটা 749 রুপিস প্রাইস, সেটা আমরা এক্ষেত্রে 25শে জুলাই অবধি আমরা ভ্যালিড রাখছি। তোমরা যারা যারা 25শে জুলাইয়ের মধ্যে এই ব্যাচে জয়েন করবে, তারা কিন্তু এই 749 রুপিসেই পুরো ব্যাচটা পেয়ে যাবে। ক্লাস কবে স্টার্ট হয়েছে? জাস্ট 15th জুলাই স্টার্ট হয়েছে। কয়েকটা ক্লাস হয়েছে, প্রচুর ক্লাস বাকি। এখনো তোমরা কিন্তু এই ব্যাচে জয়েন করলে দারুণভাবে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর প্রিপারেশন করতে পারবে। তো যারা চাইছো যে আমাদের সাথে প্রিপেয়ার করবে এন্ড সেমিস্টার 3 তে একটা বেটার রেজাল্ট করবে, দেখো এই যে ব্যাচে জয়েন করবে সেটা তোমার একটা নিজের ফিউচারের জন্য ইনভেস্টমেন্ট। তুমি যদি আমাদের প্রপার গাইডেন্স চাও, সেটাতে করতে চাও, তাহলে তুমি এই ব্যাচ জয়েন করতে পারো। লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে তোমরা ব্যাচে জয়েন করতে পারবে। কারণ ব্যাচে জয়েন করতে কোনো প্রবলেম হলে এই নম্বরগুলো আমাদের হেল্পলাইন নম্বর, সেখানে কন্ট্যাক্ট করে তুমি এক্ষেত্রে জয়েন করতে পারবে। এবার আমি তোমাদের যেটা বলছিলাম, তাহলে প্র্যাকটিস আমরা কোথা থেকে করছি? প্র্যাকটিস আমরা করছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আমাদের বইয়ের কোয়েশ্চেন, অ্যান্ড আমরা এই ক্ষেত্রে
কোনো একটা পার্টিকুলার কোয়েশ্চেন ব্যাংক নেব, সেখান থেকে আমরা প্র্যাকটিস করব। আর আমাদের যে এই মক টেস্ট, সেই মক টেস্ট আমাদের লাস্টের 15-20 দিন সময় আমরা মক টেস্টগুলো দেবো। এবার এই মক টেস্ট দেওয়াতে একটা ব্যাপার রয়েছে। কি ব্যাপার বলো তো? তোমরা যে মক টেস্টটা দেবে সেটা র্যান্ডাম যে কোনো সময়ে দেবে না। তোমাদের পরীক্ষার টাইম কটায়? পরীক্ষার টাইম হচ্ছে তোমাদের সকালবেলা 10টা থেকে কটা অবধি? তোমাদের পরীক্ষার টাইম হচ্ছে সকালবেলা 10টা থেকে আমাদের 11টা 15 অবধি, তাই তো? এটা হচ্ছে তোমাদের পরীক্ষার টাইম। তাহলে তোমরা যখন মক টেস্টটাও দেবে, তোমরা কিন্তু এই টাইমে বসেই দেবে। তার কারণ কি বলতো? তোমাদের এই যে আমি কেন বললাম যে পরীক্ষার 15-20 দিন আগে মক টেস্টটা দাও, তার কারণ পরীক্ষার যে টাইমটা, সেই টাইমে যদি তোমার প্র্যাকটিস করার অভ্যাস আগে থেকে না থাকে, পরীক্ষার দিন গিয়ে কিন্তু পারফর্ম করতে পারবে না। এটা এবার তুমি হয়তো মনে মনে স্যার আমি তো করে দেখিয়ে দেবো, সেটা তোমার মনে হচ্ছে, কিন্তু এই যে প্র্যাকটিস কতখানি ইম্পর্টেন্ট, তোমার ব্রেনটাকে সেই টাইমে অ্যাক্টিভ রাখা কতখানি ইম্পর্টেন্ট, সেটা আমরা প্রচুর বছর ধরে পড়াচ্ছি, আমরা তোমাদের থেকে একটু হলেও বেশি জানি, তাই না? তো সেই জন্য তুমি যে মক টেস্টটা দেবে সেটা কিন্তু এই টাইমেই দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে, পরীক্ষার দিনেও যখন তুমি যাবে এই টাইমটায় তোমার ব্রেনটা কি সেটাতে একটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। আচ্ছা, এই টাইমে তো আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করি, এই টাইমে তো আমার ব্রেন দারুণ এফিসিয়েন্সি থাকে, আমি এই টাইমে ইজিলি আরো কোয়েশ্চেন করতে পারবো। তো সেই জন্য তোমাকে এই ঘড়ি ধরে তোমাকে কিন্তু মক টেস্টগুলো দিতে হবে। আর যারা আমাদের অ্যাপের মধ্যে থাকছো, যারা আমাদের রিস্টার্ট ব্যাচে থাকবে, তারা তো সেই ক্ষেত্রে আমাদের পরীক্ষা যখন তোমরা 10টায় স্টার্ট করবে, সেটা 11টা 15তে অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের টাইম বাউন্ডেড ভাবেই পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, কেউ যদি একবার মক টেস্ট দেওয়ার পরে স্যাটিসফাই না হলে ভাবছো যে আমাদের টেস্টটা আবার দেবে, সেটা তুমি আবার দিতে পারবে, কিন্তু এই টাইমের মধ্যেই দেওয়ার চেষ্টা করবে। আর এবার এই যে লাস্টের 15-20 দিন থাকছে, সেখানে আমরা মক টেস্ট দিচ্ছি, তার সাথে সাথে আমাদের রুটিনটা কি হবে দেখো। একটা মক টেস্ট যখন তুমি দিচ্ছ, মক টেস্টটা দেওয়ার পর সমস্ত কোয়েশ্চেন তো তুমি পারবে না, কিছু কিছু কোয়েশ্চেন তোমাদের আটকে যাবে। এবার তুমি অ্যাপের মধ্যে দেখে তো নিলে কোনগুলো ঠিক উত্তর। এবার তোমার সেই কোয়েশ্চেনটা আটকালো কেন, তুমি কি সেই জায়গাটা পড়োনি, বা তুমি কি সেই কনসেপ্টটা জানো না, ইত্যাদি দেখে কিন্তু তোমাকে কি করতে হবে, সেই জায়গাটাকে আরেকবার ঝালিয়ে নিতে হবে। তোমাদের সেই ঝালিয়ে নেওয়ার জন্য আমাদের বিভিন্ন ক্লাসগুলো থাকবে, সেই ক্লাসটা দেখে নিলে সেই জায়গাটাকে কিন্তু তোমাকে রেডি করে নিতে হবে। অ্যান্ড তার সাথে সাথে এই যে মক টেস্ট দিচ্ছ, সেটাও দিনে তোমার 1 ঘন্টা যাচ্ছে, তাই না? আর সেটাকে অ্যানালাইসিস করতে ধরে নিচ্ছি আমার আরো 2 ঘন্টা মতো লাগবে। ইয়েস, টাইম দিয়ে আমাকে অ্যানালাইসিস করতে হবে যে কোনটা ভুল হলো, সেখানে আমি আরো বেটার কি করতে পারতাম, এইভাবে কিন্তু আমাকে করতে হবে অ্যানালাইসিস। তো আমাদের এই মক টেস্ট দিতে কিছুটা সময় যাবে, কিন্তু বাকি যে সময়টা থাকছে দিনে মোটামুটি ধরে নাও, এই ক্ষেত্রে আমাদের কি দিনে আমাদের মোটামুটি 7 ঘন্টা মতো সময় থাকবে। এবার এখানে একটা জিনিস তোমরা মিস করলে কিন্তু চলবে না, তোমাদের কিন্তু বাংলা ইংরাজি এই সাবজেক্টগুলো পড়তে হবে। অ্যান্ড এখানে আমি যে তোমাদের বলেছিলাম যে এই ক্ষেত্রে তোমরা যখন পড়াশোনা করছো, কোথায় আমি টাইমটা সেট করেছিলাম, এখানে, তাই না? যে আমরা যে টাইম একটা পার্টিকুলার দিচ্ছি, সেই টাইমটার মধ্যে আমরা কি করব, সেই টাইমটার মধ্যে আমরা কোথায় লিখেছিলাম, এখানে আমরা লিখেছিলাম না, যে আমাদের যে টাইমটা থাকছে, এই যে এই টাইমটা তুমি যে 6 ঘন্টা পড়ছো, সেখানে কিন্তু তুমি অ্যাটলিস্ট 1 ঘন্টা বাংলা ইংরাজির জন্য ঢোকানোর চেষ্টা করবে। সেটা অল্টারনেট ডেজে পড়লে তাহলেও হয়ে যাবে, যে আজকে বাংলা পড়ছো, পরের দিন ইংরাজি পড়ছো, কারণ সেই সাবজেক্টগুলোও কিন্তু তোমার প্রচুর নাম্বার ক্যারি করবে। অ্যান্ড তোমার ওভারঅল মার্কস ইনক্রিজ করার জন্য সেই সাবজেক্টগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমি পুরো ভিডিওটাকে একবার সামারাইজ করে দিই তোমাদের জন্য, যে তোমাদেরকে মেইনলি 4টা জিনিসে ফোকাস করতে হবে। সিলেবাস তোমাদেরকে কমপ্লিট করতে হবে, যাদের কমপ্লিট হয়ে গেছে ওয়েল অ্যান্ড গুড, তারা রিভিশন প্র্যাকটিস মক টেস্টে ফোকাস করো। যাদের কমপ্লিট হয়নি তাড়াতাড়ি করে সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করো, অ্যান্ড তার সাথে সাথে নিজের রিভিশনটাকে চালিয়ে যাও। যখন একবার সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে, সবাই শুধুমাত্র 3টে জিনিসে ফোকাস করবে, রিভিশন, প্র্যাকটিস, মক টেস্ট। তোমরা যারা সিলেবাস কমপ্লিট এখন যখন রিভিশন করছো, থিওরি রিভাইজ করো, কিন্তু কয়েকদিন পর থেকে কিন্তু শুধুমাত্র আমরা প্র্যাকটিসের মাধ্যমে রিভিশনটা করার চেষ্টা করব। আর আমাদেরকে পরীক্ষার আগের টাইমে রেগুলার মক টেস্ট দিতে হবে। আর যারা চাইছো আমাদের সঙ্গে প্রিপারেশন করবে, তোমরা আমাদের এই রিস্টার্ট ব্যাচে জয়েন করতে পারো। ব্যাচে জয়েন করতে কোনো প্রবলেম হলে এই নাম্বারগুলোতে কল করো, আমাদের টিম থেকে হেল্প করে দেবে। অ্যান্ড মাথায় রাখবে এই যে প্রাইসটা, সেটা কিন্তু তোমাদের জন্যই আমাদের এই অফার ডেটটা বাড়ানো হলো। দেখো 16 জুলাই অবধি ছিল, কারণ 15 তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়েছে। তো তোমাদের অনেকের থেকে রিকোয়েস্ট এসেছে, তাই এটাকে 25 জুলাই অবধি করা হলো। তো তোমরা কিন্তু তাড়াতাড়ি করে এই ব্যাচে এনরোল করে নিজেদের পড়াশোনাটা স্টার্ট করো, তার কারণ সময় চলে আসছে, আমাদেরকে পরীক্ষায় একটা বেটার করতে হবে। তাহলে আশা করবো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও। অ্যান্ড আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে সাবস্ক্রাইব করে নিও। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।